মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের বৈশর্গ বান্দরবনের লামাতে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক স্পট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭০০ ফুট উঁচুতে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালির এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের লুকোচুরি উপভোগ করা। অবারিত সবুজ প্রান্তর যেখানে মিশে যায় মেঘের বেলায়, মনে হয় মেঘের সাথে পাহাড়ের যেন আজন্ম বন্ধুত্ব। সবুজ পাহাড় মেঘ সাথে জুম করে থাকার অসাধারণ অভিজ্ঞতা নিতে আমাদের আজকের ভ্রমণ গন্তব্য মিরিঞ্জা ভ্যালি। দেখানোর চেষ্টা করব কিভাবে মিরিঞ্জা ভ্যালি যাবেন, রাত্রি যাপনের জন্য কী সুবিধা রয়েছে এবং কত টাকা খরচ হবে এই মিরিঞ্জা ভ্যালি ঘুরে আসতে। থাকবে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৯০০ টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ১৩৫০ টাকার মতো। রাত ১০টা ৩০ মিনিটে আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করে চকরিয়ার উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে চকরিয়ার দূরত্ব প্রায় ৩৩৩ কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক ৬ থেকে ৭ ঘন্টার মতো। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার টাইম স্কোয়ার হোটেলে। ২০ মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। ২০ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে চকরিয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। চকরিয়া বাস টার্মিনাল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। এখন বাজে সকাল ৭টা ১০ আর আমাদেরকে বাস এই চকরিয়া বাজার নামিয়ে দিয়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নেব। সকালের নাস্তা সেরে আমরা জিপে সিএনজি অথবা বাসে করে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা এখানে আসলে আপনারা চাইলে জিপে কিংবা সিএনজিতে নয় তো বাসে করে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে যেতে পারবেন। আমার এই ট্যুরের সাথী হচ্ছে সুমন ভাই। আমি কিন্তু অলরেডি এখন জিপ সমিতি মালিকের অফিসের সামনে। তো এখান থেকে মিরিঞ্জা ভ্যালি যেতে আপনারা এই জিপ গাড়িগুলো পেয়ে যাবেন। এগুলো জনপ্রতি ভাড়া নেবে ৮০ টাকা। তো আপনারা চাইলে সিএনজিতে করে যেতে পারেন, সিএনজিতে সম্ভবত ১০০ টাকা করে নিবে। আর এখানে বাস আছে, বাসে করে যেতে পারেন, বাসে ৭০ টাকা করে নিবে। তো আমরা জিপে করে যাব, কারণ জিপে যেতে একটা সুন্দর ভিউ আমরা পাবো। তো আমরা কিন্তু এখন এই জিপটাতে করে আমরা মিরিঞ্জা ভ্যালিতে চলে যাব। সো লেটস গো। চকরিয়া বাস টার্মিনাল থেকে জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় আমরা এখন জিপে করে রওনা দিলাম মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। আপনারা চাইলে চকরিয়া থেকে সরাসরি বাসে করেও চলে যেতে পারেন মিরিঞ্জা বাজারে, সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি ৭০ টাকা। যাত্রাপথে আঁকাবাঁকা সড়ক ধরে দুপাশের সারি সারি গাছ, কখনো বা বড় বড় পাহাড়, সবকিছু ভ্রমণের ক্লান্তিগুলোকে দূর করে দিবে নিমিষে। এখন বাজে 10টা বাজতেছে সকাল প্রায়, আর আমরা চলে আসলাম মিরিঞ্জা বাজারে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরিঞ্জা বাজার। তো আপনারা যারা আসবেন এখানে আপনাদেরকে এই জিপ গাড়ি আপনাদের এখানে নামিয়ে দিবে। আর এখান থেকে কিন্তু আমরা এই যে রাস্তাটা, এটা কিন্তু মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে চলে গেছে। জিপ গাড়ি আমাদের কিন্তু এই যে এইখানে নামিয়ে দিয়েছে। তো এইখান থেকে আপনারা এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আপনারা উপরে উঠবেন। তো আমরা এই রাস্তা দিয়ে উপরে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। তো চলুন। তো আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হেঁটে উপরে আসলাম। উপরে এসে এই দেখেন, এই ভিউটা দেখেন, মাশাআল্লাহ। এখান থেকে
কত উপরে আমরা। এখানে দুইটা রিসোর্ট, একটা হচ্ছে মিরেঞ্জা ভ্যালি রিসোর্ট আর একটা ওই পাশে হচ্ছে মারাইংচা হিল রিসোর্ট। এগুলাতে আসবো বিকালে, এখন যেহেতু প্রচুর দুপুরবেলা হয়ে গেছে, প্রচুর রোদ, তো এই কারণে আর আমরা যাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি না। তো বিকালে যখন রোদটা একটু পড়ে যাবে তখন আমরা এখানে আসবো। তো আমরা রিসোর্টে যেতে যেতে ছোট দুইটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওরা বলতেছে যে সামনে নাকি ওই নিচে ঝর্ণা আছে, তো ওরা আমাদেরকে ঝর্ণাতে নিয়ে যাবে বলতেছে। তো ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ জীবন। তোমার নাম? মোহাম্মদ নিহান। আচ্ছা, এখানে কি আছে বলো ঘোরার মতো? এদিকে ঝর্ণা আছে, নুনার জিরে আছে, আবার ওদিকে অনেক ঝর্ণা আছে। সেইদিকে কি ঝর্ণা আছে? ঝর্ণার নাম কি জানো? নুনার জিরে ঝর্ণা। নুনার জিরি ঝর্ণা। ঝর্ণাতে পানি আছে? জি। ঠিক আছে, চলো। তো আমরা এখন আগে রিসোর্টে যাব, রিসোর্টে ব্যাগ ট্যাগ রেখে কাপড় নিয়ে আমরা আবার ওইতে ঝর্ণাতে চলে যাব। তো ওরা আমাদেরকে নিয়ে যাবে ঝর্ণাতে। আমরা প্রায় 40 থেকে 45 মিনিটের মতো এই পাহাড় ট্রেকিং করে আমরা আমাদের রিসোর্টের দিকে আসলাম। তো এইদিকে হচ্ছে আমাদের রিসোর্ট, এই যে একদম উপরে। তো আমাদের রিসোর্টের নাম হচ্ছে চুংদারবক। তো আমরা এটা বুকিং দিয়েছিলাম আসার আগে। এই জুমগড়ের মাথা থেকে এরকম একটা ভিউ আপনারা পাবেন। তো আমরা এখন আমাদের রিসোর্ট থেকে বের হয়ে গেছি। রিসোর্টে কতক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আমরা এখন বের হয়ে গেছি নোনাজিরে ঝর্ণাতে যাওয়ার জন্য। তো এই যে ছোটো ভাই দুইটা ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা ওখানে যাব, যে গোসল করব, দেখি পানি আছে কি না। যদি পানি থাকে তাহলে গোসল করব, আর পানি কম থাকে তাহলে গোসল করারও চেষ্টা করব, যেহেতু এখানে গোসল করার তেমন ব্যবস্থা নাই, পানির খুব সংকট। তো এই জন্য আমরা যাচ্ছি ঝর্ণাতে গোসল করার জন্য। তো চলুন যাই আমরা। আমরা প্রায় আধা ঘন্টার মতো এই পাহাড়ি ডাল বেয়ে নেমে এই যে আমরা এই ঝর্ণাটা দেখা পেলাম। ওই যে দেখা যাচ্ছে ঝর্ণাটা, দেখতে পাচ্ছেন, এই যে পানি পড়তেছে। ঝর্ণায় গোসল শেষ করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে। রিসোর্ট থেকে দুপুরে খাবার খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি আশেপাশের রিসোর্টগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন আমাদের রিসোর্ট থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এখন প্রায় বিকাল হয়ে গেছে। তো আমি যাব যে সামনে যে রিসোর্টগুলো দেখছিলাম ওইগুলোতে যাব, ওইগুলোতে যেয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আছি লামা হিল স্টেশনে, যে রিসোর্টটা আছে ওই রিসোর্টটাতে। তো এখানে বেশ কয়েকটি কটেজ আছে, সেগুলো আপনারা 3 থেকে 4 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে হিল স্টেশনের রিসেপশন, আর এখান থেকে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, যে গ্লাস দেওয়া, এখান থেকে একটা সুন্দর একটা ভিউ পাবেন। তো এই লামা হিল রিসোর্টে কিন্তু আপনারা ইলেকট্রিসিটির ব্যবস্থা পাবেন, যে কটা ওদের কটেজ আছে, কটেজের মধ্যে ইলেকট্রিক্যাল মানে ফ্যান লাইট আছে। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান এই মিরেঞ্জা ভ্যালিতে, তাহলে আপনারা এই লামা হিল স্টেশনে ওইটাই এই রিসোর্টটাতে আপনারা উঠতে পারবেন। তো আমি এখন আছি মারিংচা হিল রিসোর্টটাতে, এটা মিরেঞ্জা ভ্যালি রিসোর্টের সাথেই। তো এটাও কিন্তু বেশ উঁচু, অনেক উঁচুতে। এখানে আপনারা আসলে অনেকগুলো জুমঘর পেয়ে যাবেন মাত্র 2000 টাকার মধ্যে। আপনারা 1 থেকে 6 জন থাকতে পারবেন, আর 6 জনের যদি বেশি হন তাহলে 2500 টাকা দিয়ে থাকতে হয় আর কি। তো আমি এখন আছি মিরেঞ্জা ভ্যালি রিসোর্টে। তো এখানে সবগুলা সেমি প্রাইস, যে জুমঘর ঘরগুলো দেখতেছেন ওইগুলা প্রাইস 2000 টাকায়। 1 থেকে 6 জনের মতো একটি জুমঘরে থাকতে পারবেন, প্রাইস নেবে 2000 টাকার মতো। এই যে এখানে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, তাঁবুগুলো, এখানে প্রায় 1 থেকে 2-3 জনের মতো থাকতে পারবেন। আর এই যে এখানে বড় টেন্টগুলো দেখতেছে, এখানে অনায়াসে 8 থেকে 10 জনের মতো থাকতে পারবেন। এই যে এখানে অসংখ্য তাঁবু রয়েছে দেখেন।
সূর্যাস্ত যাওয়ার এমন অসাধারণ দৃশ্য পাহাড় থেকে দেখা সম্ভব। জীবনে যতবারই পাহাড়ে এসেছি ততবারই পাহাড় আমাকে নতুন রূপে মুগ্ধ করেছে। এদিকে প্রত্যেকটি জুমঘরের সামনে চলছে রাতে বারবিকিউর আয়োজন। সত্যি 1700 ফুট উচ্চতার পাহাড়ে রাতে জুমঘরে থাকার এক নতুন মাত্রা যোগ হলো অভিজ্ঞতার জুড়িতে। এই পাহাড়ের চূড়ায় যে শুধু আমরাই আছি এমনটা না, আমাদের মতো অনেক পর্যটকই এসেছে এই মেরিঞ্জা ভ্যালিতে। প্রত্যেকেই নিজেদের মতো করে উপভোগ করছে আজকের এই রাতটুকু। চলছে গানের আড্ডা। চলুন উপভোগ করতে করতে পার করে দেই আজকের এই রাতটুকু। শুভ সকাল। এখন বাজে সকাল 6টা আর আমরা অলরেডি ঘুম থেকে উঠে গেছি। আর এই যে মেরিঞ্জা ভ্যালিতে কিন্তু এই যে দূরে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা, এই যে এগুলো কিন্তু মেঘ। মেঘ পাহাড়ের সাথে কীভাবে মিশাচ্ছে দেখেন, মেঘ খেলা করতেছে। আর এই যে সূর্যটা প্রায় উঠে গেছে। মেঘ, সবুজ পাহাড় আর সকালের স্নিগ্ধ বাতাস, এই জন্য হয়তো বারবার ছুটে আসি পাহাড়ে। পাহাড়ের এমন মনোরম দৃশ্য যা শহরের ধুলোমাখা মনটাকেও প্রশান্তিতে ভরে তোলে। আরেকটা কথা বলি, আপনারা যারা যারা এই মেরিঞ্জা ভ্যালিতে আসবেন এই সৌন্দর্য দেখার জন্য, তো এখানে কিছু সমস্যা আছে যে এখানে আপনারা চাইলে কিন্তু গোসল টোসল করতে পারবেন না, মানে পানির অনেক সংকট। কয়েকটা জুমঘরের জন্য একটাই ওয়াশরুম, কোথাও তেমন তো ওয়াশরুম নাই। আর হচ্ছে ইলেকট্রিসিটি ওরকম কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। সূর্যোদয় দেখার পর সকালের নাস্তা করে একেবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে যাই মেরিঞ্জা বাজারে। আপনারা চাইলে পাহাড়িদের কিছু গ্রাম রয়েছে আশেপাশে, সেগুলো ঘুরে দেখতে পারবেন। আবার চাইলে বাসে কিংবা জিপে করে চলে আসতে পারেন চকরিয়া। মেরিঞ্জা বাজার থেকে আমরা 70 টাকায় বাসে করে চলে আসি চকরিয়া। চকরিয়া পৌঁছে সেখান থেকে জনপ্রতি 230 টাকায় বাস ভাড়ায় ফিরে আসি চট্টগ্রাম। তারপর দুপুর 3টায় মহানগর গোধূলি ট্রেনে করে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপের সকল খরচ পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো গন্তব্যে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।